হ্যালো বন্ধুরা, আজকে মাটন রান্না হবে। তো মাটনটা আগে কুকারে সিদ্ধ করে নিব ভালো করে। তো আমি আলু আর মাটনটাকে সিদ্ধ করে নিয়েছি কুকারে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আলুটাকে আলাদা করে নিব। এই তো আমি আলুটাকে আলাদা করে নিয়েছি। আমি ছোট আলু নিয়েছি, ছোটটাকে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম। তো আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা দিলাম না। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আদা রসুন বাটা পেস্ট করা দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালো করে কষাতে হবে। হ্যাঁ, কটা গোটা মশলা দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলাম 4-5টা মতো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ধনা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। বাটা মশলার জল ছিল, ওটা দিয়ে দিলাম গ্রেভিতে। এবার ভালো করে কষাতে হবে, আর একটু জল লাগবে। তো আমি আর একটু জল দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো আমার কষানো হয়ে গেছে। 2খানা তেজপাতা দিয়ে দিলাম ধুয়ে। এবার মাংস সিদ্ধ দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। এরপর আলুগুলো দিয়ে দিলাম। তো রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা দেখে বলবেন, কমেন্ট করবেন। একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর গরম জল দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার খুলে দেখলাম। এইভাবে আমি সিদ্ধ করে নেব একদম। মাঝে মাঝে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে নুন ঝাল। আমাদের বাড়িতে ঝালটাই পছন্দ করে সবাই। একদম ঠিক মাপের হয়েছে। এই তো আমার রান্না কমপ্লিট।